আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান ইয়াকসিব খাতিয়াতান আও ইথমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা ওয়া আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ওয়া মান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফিহি আসকানাহুল্লাহু ওয়াদাহু জাবালা হাত্তা ইয়াখরুজা মিম্মা ক্বাল সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়্যিল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে অন্যের উপর, নির্দোষ ব্যক্তির উপর দোষ আরোপ করে দেওয়া, দোষ চাপিয়ে দেওয়া, এটার পরিণাম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি যে কোরআন আয়াতটি আপনাদের সামনে পেশ করেছি সেটা হচ্ছে সূরা নিসার 112 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে, যে ব্যক্তি কোনো অপরাধ বা পাপ করে অতঃপর সে তার পাপকে অন্যের উপর, অন্য নির্দোষ ব্যক্তির উপর চাপিয়ে দেয়, তাহলে সে মিথ্যা অপবাদ দিয়েছে এবং সে প্রকাশ্যে বড় কবিরা গুনাহের কাজ করেছে। কালকে আমাদের ময়দানে সেটার জন্য তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। আরেকটি হাদিস আমি আপনাদের সামনে বলেছিলাম, সেটি হচ্ছে সুনানে আবু দাউদের 3597 নম্বর হাদিস। সেখানে বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের নামে এমন দোষ বর্ণনা করে যা তার মধ্যে নেই, আল্লাহ তাআলা তাকে রাদাগাতুল খাবাল, এটা একটি জাহান্নামের নাম, সেখান থেকে জাহান্নামীদের শরীর থেকে নির্গত রক্ত পুঁজ জমার স্থানে তাকে বসবাস করাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। যতক্ষণ না সে বলছে যে তা যেটা বলেছে সেটার পক্ষে সে কোনো সাক্ষী না আনতে পারে, এবং সে কখনো সাক্ষী আনতে পারবে না, কারণ মিথ্যা অপবাদে কোনো সাক্ষী থাকে না, আল্লাহ তাআলা তাকে